মন থেকে মাকে যেরকম ভালোবাসি, মন থেকে মায়ের মতো ওনাকে শ্রদ্ধা ভালোবাসি, মনের টানে চলে এসেছি। যদিও আমাদের মহাসচিব এবং মহানগর উত্তরের আমিনুল ভাই নিষেধ করেছিল এখানে না আসার জন্য, কিন্তু মনে আবেগে না এসে পারলাম না। আজকে এখানে ফেস্টুন প্লেটুন নিয়েছি এই জন্যই যে আমাদের এখানে এবারকার হাসপাতালে আমাদের দেশের চিকিৎসাধীন আছেন, আরও রুগী আছেন। এখানে যদি আমরা ভিড় করি তাহলে অন্যান্য রুগীদের সমস্যা হবে। বিধায় আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনারা ঘরে বসে আমাদের দেশনেত্রী খালেদার জন্য দোয়া করবেন। আমি আমার প্রিয় নেতা-নেত্রী ভাই বোনদের বলছি, আপনারা মন ভরে দোয়া করুন আমাদের মাঝে আমাদের দেশনেত্রী ফিরে আসুক। গণতন্ত্রের মা আজকে অসুস্থ, আমি শুনছি গতকালকের চেয়ে একটু সুস্থ। আজকে আমি দেশবাসীর কাছে দোয়া করি যেন 18 কোটি মানুষ মন থেকে খালেদার জন্য দোয়া করবেন যেন সুস্থ আমাদের মাঝে ফিরে আসুক। আমি আশা করছি ইনশাল্লাহ, বিগত দিনে যখন উনি এত জেল জুলুম কষ্ট, ছেলে হারানো, স্বামী হারানো, অনেক কষ্ট ওনার জীবনে গেছে, তার ভিতরে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন। 17 বছর উনি কথা বলতে পারেন নাই, ওনাকে সেই সময় চিকিৎসা নিতে পারে নাই। চিকিৎসা নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তাকে চিকিৎসা দিতে দেয় নাই। ওনাকে চেয়েছিল স্বৈরাচারী হাসিনা তাকে দুঃখে দুঃখে মারার জন্য, কিন্তু আল্লাহ রসিম রহমত দেখেন, দেশবাসীর দোয়ায়, বাংলাদেশের প্রতিটি মানুষ দোয়ায় আজকে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া বেঁচে আছেন। আজকে উনি অসুস্থ, গতকালকে চেয়ে একটু ভালো। আমি মনে করি আমাদের নেত্রী আমাদের মাঝে শীঘ্রই চলে আসবেন, উনি সুস্থ হবেন, আমার বিশ্বাস উনি ভালো হবেন। আমরা যতটুকু ডাক্তারের মাধ্যমে জানতে পারি উনি আগের চাইতে অনেকটা ট্রাভেলস আছেন, অনেকটা সুস্থ আছেন, এবং উনি ডাক্তার যা বললো যে হালকা কথাবার্তা বলতে পারছে। আজকে আমি 3 দিন ওইখানে আছি। আমি একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমি কিশোরগঞ্জ আমার বাড়ি এবং হোসেনপুর থানা। আমি ওইখান থেকে আসছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখার জন্য বা বোঝার জন্য বা শোনার জন্য। তো আমাদের যে পরিস্থিতি ম্যাডামের, এই অবস্থাতে কাউকে ভিতরে অ্যালাউ করছে না। কাজেই আমরা যতটুকু ডাক্তারের মাধ্যমে জানতে পারি বা ডাক্তার ব্রিফিং করে, ওই ব্রিফিংটা আমরা শুধু আপনাদেরকে বলতে পারি, এর বাইরে আমাদের বলার কোনো সুযোগ। যাক, তারপরেও যখন বলতে আসছি আমি 2-1টি কথা বলি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার কথা যখন আসে আসলে মানুষের বুক পেটে কান্না আসে। কালকে এখানে কান্নার রুল ছিল, আমার কাছে দেখতে এত খারাপ লেগেছিল, আমি নিজেও কেঁদেছি। তার অনেক কারণ আছে, যেরকম দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য কতটুকু করেছে আপনারা ভালো করে জানেন। আপনারা যেহেতু জার্নালিস্ট, সাংবাদিক, আপনাদের জানা আছে। ওনার উপর যে অত্যাচার, অবিচার, যে নির্যাতন স্বৈরা শাসক শেখ হাসিনার আমলে হয়েছে, আজকে তারই প্রতিশ্রুতিতে উনি পঙ্গুত্ব বরণ করতে যাচ্ছেন। আপনারা জানেন ওনার একটি হাতের অবস্থা খুবই খারাপ। তারপরেও আধো অবধি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনা এবং শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় সম্বন্ধে একটি মন্তব্য করেন না। এটি বাংলাদেশ না, সারা বিশ্বের ইতিহাসে একজন নির্যাতিত মা এই রকম নিশ্চুপ থাকে, এত অত্যাচারের পরে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা অশ্লীল কোনো কথাবার্তা, তার সম্বন্ধে সমালোচনা কোনোটাই করেন নাই। এই দিক যদি আমরা বিবেচনা করি, আমরা যদি চিন্তা করি ওনার মহত্ব, ওনার দেশপ্রেম, আপনারা জানেন উনি দেশের জন্য কতটুকু করেছেন। ওনাকে অনেক অফার দেওয়া হয়েছিল অনিল আবেনের সময়, উনি দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু উনি চলে যান নাই। উনি দেশের মানুষকে ভালোবাসেন, দেশের মানুষের মঙ্গল চান। সেজন্য উনি বারবার একটি কথাই বলতেন যে আমার দেশের বাইরে কিছু নেই, আমার এই দেশে জন্ম, এই দেশে আমি থাকবো, এই দেশের মাটিতে আমি মরতে চাই। কিন্তু উনি সুখ, স্বাচ্ছন্দ্য বা বিলাসবহুল জীবনযাপন চাননি।